আসসালামু আলাইকুম। কানাডা এবং পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে যারা আজকের আলোচনাটি শুনছেন সবাইকে স্বাগত জানাচ্ছি। স্ক্রিনে দেখতে পাচ্ছেন ব্রিটিশ কলাম্বিয়া প্রভিন্সের একটি ব্যানার। আজকে মূলত আমরা কথা বলবো ব্রিটিশ কলাম্বিয়া প্রভিন্সে 2033 সাল পর্যন্ত স্পেশালাইজড কিছু প্রফেশন, বিশেষ করে যেগুলোতে মোর দ্যান $50 বা $50 আওয়ারলি যে সমস্ত জবের সুযোগ রয়েছে, যে জবগুলো ওপেন থাকবে 2033 সাল পর্যন্ত। 10 বছরের একটি পরিকল্পনা 2023 থেকে শুরু করে 33 পর্যন্ত। এই পরিকল্পনার মধ্যে অলরেডি 1 বছর পার হয়ে গেছে, 24 সাল এখন মাঝামাঝি চলতেছে। তো সে অবস্থায় 2033 সাল পর্যন্ত বিভিন্ন সেক্টরে যেগুলোতে আপনার $50, কমপক্ষে $50 পার আওয়ারলি ইনকামের সুযোগ রয়েছে, সেই জবগুলোর সেক্টর নিয়ে মূলত কথা বলবো আজকের এই আলোচনায়। পৃথিবীর বিভিন্ন প্রান্তের ভাই এবং বোনেরা আশা করছি উপকৃত হবেন, আমাদের সাথে থাকবেন, মূল আলোচনাটি দেখবেন। তো এখানে এই ডাটাটি মূলত ব্রিটিশ কলাম্বিয়া প্রভিন্সের অনেকগুলো টেরিটরিকে কাভার করে মূলত এই জবগুলো বিস্তৃত। এখানে আপনারা দেখতে পাচ্ছেন, দি ডাটা ফর দি বিলো লিস্টেড 7 ইকোনমিক জোনস অফ ব্রিটিশ কলাম্বিয়া হ্যাজ বিন ইউজ টু কম্পাইল দিস লিস্ট অফ হাই অপরচুনিটি অকুপেশনস। তো এগুলো হচ্ছে সবগুলো হাই অপরচুনিটি অকুপেশনস, যেগুলো ব্রিটিশ কলাম্বিয়া প্রভিন্সের 60টি ইকোনমিক জোনকে আলাদা আলাদাভাবে মেনশন করা হলেও জবগুলো একত্রিতভাবেই মেনশন করা হবে ইনশাল্লাহ। তো এখানে সবার উপর রয়েছে এই 60টি ইকোনমিক জোনটাকেও একটু মেনশন করি আপনাদেরকে। সবার উপর রয়েছে কোস্ট অ্যান্ড ভ্যাঙ্কুভার আইল্যান্ডস, এরপর রয়েছে থমসন ওকানাগান, তারপর রয়েছে নর্থ ইস্ট নর্থ কোস্ট অ্যান্ড নিকাকো, মেইনল্যান্ড অ্যান্ড সাউথ ওয়েস্ট, কোটনি এবং ক্যারিবু। এই 7টি ইকোনমিক জোনকে বা এই 7টি ইকোনমিক জোনের মধ্যে মূলত এই জবগুলো বিস্তৃত, সেগুলো নিয়ে মূলত আমাদের আজকের আলোচনা। তো এখানে সিলেকশন ক্রাইটেরিয়া যেভাবে করা হচ্ছে, 4 ফ্যাক্টরসকে মূলত এখানে তুলে ধরা হয়েছে আলোচনার কেন্দ্রে। The 4 factors are considered by the BC government to determine the list of in-demand jobs in the province are as listed below. এই জবগুলো কিন্তু সবগুলো ইন-ডিম্যান্ড অকুপেশনসের মধ্যে রয়েছে। এগুলো নিয়ে কানাডাতে যদি কেউ আসেন তাহলে তাদের জবও হলো, প্লাস সেটার রেফারেন্সে পিআর আবেদনগুলোও করা সহজ হবে ইনশাল্লাহ। তো এখানে যে ফ্যাক্টরগুলো নিয়ে মূলত আমরা এখানে বিশ্লেষণ করব: নাম্বার অফ জব অপরচুনিটিস অ্যাভেলেবল, স্ট্রেংথ ইন এমপ্লয়মেন্ট গ্রোথ, the number of job vacancies, easiness to get a job in future, projected tightness in labor market, easiness of getting a job now based on latest unemployment rates, ongoing median hourly wage rates based on the employment income. তো এখানে এই কয়েকটি বিষয়কে কেন্দ্র করে মূলত এখানে বিষয়গুলো তুলে ধরা হবে। ফুল লিস্ট অফ ইন ডিমান্ড জবস ইন ব্রিটিশ কলাম্বিয়া দ্যাট পে মোর দ্যান $50 per hour. In-demand jobs in British Columbia with median hourly earnings of $50 per hour expected to have robust market outlook as per the government of BC. তো গভর্নমেন্ট থেকে প্রাপ্ত তথ্যের আলোকেই মূলত আজকের এই তথ্যগুলো আপনাদের সামনে টেবিল আকারে প্রেজেন্ট করতেছি আমরা। তো সবার উপরে আপনারা এখন টেবিল বাই টেবিল দেখতে পারবেন ইনশাল্লাহ। এখানে চোখ রাখুন এবং শুনতে থাকুন। সবার উপরে যে জবসটি রয়েছে, স্পেশালিস্ট ইন সার্জারি, এখানে আওয়ারলি স্যালারি অনেক বেশি, $228.76 কানাডিয়ান ডলার পার আওয়ার। এই জবের ওপেনিংস 2033 সাল পর্যন্ত মাত্র 760টি। এই ক্ষেত্রে এই জব পাওয়ার ক্ষেত্রে প্রিভিয়াস যে রিকোয়ারমেন্ট সেটা হচ্ছে ইউনিভার্সিটি ডিগ্রি থাকতে হবে, এবং অকুপেশনাল ইন্টারেস্টের জায়গাটি এটি হচ্ছে ইনভেস্টিগেটিভ। এরপর রয়েছে জাজেস, এখানে এনওসি কোড দেখতে পাচ্ছেন 41100, তাদের আপনার আওয়ারলি স্যালারি হচ্ছে $199.36 কানাডিয়ান ডলার। এখানে জব ওপেনিংস রয়েছে 190টি, এখানে ইউনিভার্সিটি ডিগ্রি প্রয়োজন রয়েছে, এবং অকুপেশনাল ইন্টারেস্টের ক্ষেত্রে এন্টারপ্রাইজিং হতে হবে। স্পেশালিস্ট ইন ক্লিনিক্যাল অ্যান্ড ল্যাবরেটরি মেডিসিন, তাদের এখানে আওয়ারলি স্যালারি মিডিয়ান আওয়ারলি স্যালারি হচ্ছে $156.55 কানাডিয়ান ডলার। এরপরে জব ভ্যাকান্সি রয়েছে 2510টি, ইউনিভার্সিটি ডিগ্রির প্রয়োজন, এটিও ইনভেস্টিগেটিভ জব। এরপরে জেনারেল প্র্যাকটিশনার অ্যান্ড ফ্যামিলি ফিজিশিয়ান, এনওসি 31102, এখানে এভারেজ মিডিয়ান স্যালারি হচ্ছে তাদের 114.62 কানাডিয়ান ডলার। জব ভ্যাকান্সি 33 সাল পর্যন্ত 3640টি।
এখানে এটি ইনভেস্টিগেটিভ সোশ্যাল ক্যাটাগরির জব, যেখানে ইউনিভার্সিটি ডিগ্রির প্রয়োজন রয়েছে। এয়ার ট্রাফিক কন্ট্রোলার্স অ্যান্ড রিলেটেড অকুপেশনস এনওসি 72601। এখানে মিডিয়ান আওয়ারলি ওয়েজ হচ্ছে 68.78। জব ভ্যাকেন্সি রয়েছে 400, জব ভ্যাকেন্সি হওয়ার পসিবিলিটি রয়েছে সব মিলে 430টি। এই জবের জন্য আপনাদের ব্যাকগ্রাউন্ড লাগবে কলেজ ডিপ্লোমা ওর অ্যাপ্রেন্টিসশিপ 2 or more years, এন্টারপ্রাইজিং এবং কনভেনশনাল। গভর্নমেন্ট ম্যানেজার্স হেলথ অ্যান্ড সোশ্যাল পলিসি ডেভেলপমেন্ট অ্যান্ড প্রোগ্রাম অ্যাডমিনিস্ট্রেশন এনওসি 40010। এখানে অ্যানুয়াল স্যালারি আপনার আওয়ারলি স্যালারি হচ্ছে 62.86। জব ভ্যাকেন্সি 33 সাল পর্যন্ত 590টি। ম্যানেজমেন্ট লেভেলের এডুকেশন থাকতে হবে, এটা এন্টারপ্রাইজিং জব। ফায়ার শিপস অ্যান্ড সিনিয়র ফায়ার ফাইটিং অফিসার এনওসি 40041। এখানে আওয়ারলি স্যালারি হচ্ছে 62.27, 380টি জব ভ্যাকেন্সি। ম্যানেজমেন্ট লেভেলের পড়াশোনা থাকতে হবে এবং এন্টারপ্রাইজিং বা কনভেনশনাল টাইপের জবগুলো হবে। ইঞ্জিনিয়ারিং ম্যানেজার এনওসি 20010। এখানে আপনারা দেখতে পাচ্ছেন আওয়ারলি স্যালারি $60। এখানে জবের ভ্যাকেন্সি রয়েছে 2760টি। এটাও ম্যানেজমেন্ট লেভেলে পড়াশোনা থাকতে হবে। এখানেও আপনার জবের ক্যাটাগরিটা হবে এন্টারপ্রাইজিং লেভেলের। সিনিয়র ফায়ার ফাইটিং অফিসার, মোট কথা এটা হলো ফায়ার ফাইটিং অফিসারদের জন্য এনওসি 40041। এখানে আওয়ারলি স্যালারি $62.27। 380টি জবের ভ্যাকেন্সি হবে 33 সাল পর্যন্ত। পড়াশোনা থাকতে হবে ম্যানেজমেন্ট লেভেলে এবং এটি জবের ক্যাটাগরি হচ্ছে এন্টারপ্রাইজিং কনভেনশনাল লেভেলের। ইঞ্জিনিয়ারিং ম্যানেজার্স এনওসি 20010। এখানে জবের আওয়ারলি স্যালারি $60 এবং এখানে ভ্যাকেন্সি 33 সাল পর্যন্ত 2460। এটি ম্যানেজমেন্ট লেভেলের জব এবং এটা এন্টারপ্রাইজিং জব। ভেটেরিনারিয়ানস এনওসি 31103। এখানে জবের আওয়ারলি স্যালারি হচ্ছে $60, যেখানে আপনার ভ্যাকেন্সি পসিবিলিটি রয়েছে 570। ইউনিভার্সিটি ডিগ্রি প্রয়োজন রয়েছে। এটি হচ্ছে ইনভেস্টিগেটিভ জব। আমরা ক্যাটাগরিগুলো চেঞ্জ করে আসলাম আবার। কমিশন পুলিশ অফিসার অ্যান্ড রিলেটেড অকুপেশনস ইন পাবলিক প্রোটেকশন। মিডিয়ান আওয়ারলি ওয়েজ আর্নিংস। এখানে মিডিয়ান আওয়ারলি ওয়েজ মানে এখানে এর থেকে বেশি হতে পারে, কম হতে পারে, এটা মধ্যম আয়। কমিশন পুলিশ অফিসারদের এখানে আওয়ারলি স্যালারি হচ্ছে $59.73। জব ভ্যাকেন্সি খুব বেশি তা না, মাত্র 120টি 33 সাল পর্যন্ত। ট্রেনিং, এডুকেশন, এক্সপিরিয়েন্স, রিলেটেড রেসপন্সিবিলিটিস থাকতে হবে ম্যানেজমেন্ট লেভেলে। অকুপেশনাল ইন্টারেস্ট থাকতে হবে এন্টারপ্রাইজিং সেক্টরে। কম্পিউটার অ্যান্ড ইনফরমেশন সিস্টেম ম্যানেজার এনওসি 20012। এখানে আওয়ারলি স্যালারি হচ্ছে $59.62। অনেকগুলো ভ্যাকেন্সি হবে 8900টি। ম্যানেজমেন্ট লেভেলের অভিজ্ঞতা থাকতে হবে, দক্ষতা, অভিজ্ঞতা, পড়াশোনা, এন্টারপ্রাইজিং লেভেলের জব। প্রসেসিং ম্যানেজার এনওসি 10012। এখানে আওয়ারলি স্যালারি হচ্ছে $58.94। ভ্যাকেন্সি পসিবিলিটি 1740। ম্যানেজমেন্ট লেভেলের জব, এটাও এন্টারপ্রাইজিং ক্যাটাগরির জব। লয়ার্স অ্যান্ড কুইবেক নোটারিস এনওসি 41101। এখানে মিডিয়ান ওয়াইজ হচ্ছে 57.69। জবের ভ্যাকেন্সি হচ্ছে 4120টি। ইউনিভার্সিটি ডিগ্রির প্রয়োজন রয়েছে, এন্টারপ্রাইজিং ক্যাটাগরির জব। ইউটিলিটিজ ম্যানেজার এনওসি 90011। এখানে আওয়ারলি স্যালারি হচ্ছে 57.69। ভ্যাকেন্সি 868টি। ম্যানেজমেন্ট লেভেলের জব এবং এন্টারপ্রাইজিং ক্যাটাগরির জব। গভর্নমেন্ট ম্যানেজার, ইকোনমিক অ্যানালিস্ট, পলিসি ডেভেলপমেন্ট অ্যান্ড প্রোগ্রাম অ্যাডমিনিস্ট্রেশন এনওসি 40011। এখানে আওয়ারলি স্যালারি দেখতে পাচ্ছেন $57.14 পার আওয়ার। এখানে ভ্যাকেন্সি পসিবিলিটি রয়েছে 33 সাল পর্যন্ত 840টি। ম্যানেজমেন্ট লেভেলের এডুকেশন ট্রেনিং থাকতে হবে এবং এটাও এন্টারপ্রাইজিং ক্যাটাগরির জব। নার্স প্র্যাকটিশনার্স এনওসি 31302। তাদের আওয়ারলি স্যালারি এখানে পসিবিলিটি রয়েছে মিডিয়ান স্যালারি 57 CAD এবং এখানে ভ্যাকেন্সি 290টি। ইউনিভার্সিটি ডিগ্রি থাকতে হবে। সোশ্যাল ইনভেস্টিগেটিভ ক্যাটাগরি জব। হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট ম্যানেজার্স এনওসি 10011।
এখানে আপনার 56.41 কানাডিয়ান ডলার পার আওয়ার স্যালারি, 3370টি জবের ভ্যাকেন্সি হবে। এই ম্যানেজমেন্ট লেভেলে আপনার পড়াশোনা থাকতে হবে, ট্রেনিং থাকতে হবে, এটাও এন্টারপ্রাইজিং ক্যাটাগরির। এরপর রয়েছে আমাদের কর্পোরেট সেলস ম্যানেজার্স এনওসি 60010, এখানে 56.25 কানাডিয়ান ডলার পার আওয়ার, 5180টি জব ভ্যাকেন্সি হবে, অনেকগুলো জব পসিবিলিটি রয়েছে খালি হওয়ার। তো এখানে ম্যানেজমেন্ট লেভেলের আপনার এক্সপিরিয়েন্স, পড়াশোনা অভিজ্ঞতা থাকতে হবে, এন্টারপ্রাইজিং ক্যাটাগরি জব। পুলিশ ইনভেস্টিগেটরস অ্যান্ড আদার ইনভেস্টিগেটিভ অকুপেশনস, এখানে 55 কানাডিয়ান ডলার পার আওয়ার, 270টি ভ্যাকেন্সির পসিবিলিটি রয়েছে। ইউনিভার্সিটি ডিগ্রির প্রয়োজন হবে, এটি ইনভেস্টিগেটিভ ক্যাটাগরির সোশ্যাল জব। এরপরে আমরা আরেকটি ক্যাটাগরিতে আসলাম, আদার ম্যানেজার্স ইন পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন এনওসি 40019, মিডিয়ান আওয়ারলি ওয়েজেস, আওয়ারলি আর্নিংস 54.95 কানাডিয়ান ডলার, জব ওপেনিংস টু 2033 300টি, ট্রেনিং, এডুকেশন, এক্সপিরিয়েন্স এবং রেসপন্সিবিলিটিস থাকতে হবে ম্যানেজমেন্ট লেভেলে, অকুপেশনাল ইন্টারেস্ট হতে হবে এন্টারপ্রাইজিং লেভেলে। ফিনান্সিয়াল ম্যানেজার্স এনওসি 10010, এখানে আওয়ারলি স্যালারি হচ্ছে 54 কানাডিয়ান ডলার, জবের ভ্যাকেন্সি 3510টি হওয়ার পসিবিলিটি রয়েছে, ম্যানেজমেন্ট লেভেলের এডুকেশন এক্সপিরিয়েন্স থাকতে হবে এবং এটা এন্টারপ্রাইজিং লেভেলের ক্যাটাগরি। ডেন্টিস্ট এনওসি 31110, এখানে ডেন্টিস্টদের জন্য আওয়ারলি স্যালারি পসিবিলিটি, মিডিয়ান পসিবিলিটি সেটা হচ্ছে 53.85 কানাডিয়ান ডলার, এখানে আপনার পজিশন খালি হবে 1590টি, ইউনিভার্সিটি ডিগ্রির প্রয়োজন আছে, ইনভেস্টিগেটিভ এবং রিয়ালিস্টিক জব। সফটওয়্যার ইঞ্জিনিয়ার্স অ্যান্ড ডিজাইনার্স এনওসি 21231, এখানে আওয়ারলি 53.84 কানাডিয়ান ডলারে জবের সুযোগ রয়েছে, 12330টি জবের ভ্যাকেন্সি হবে, এখানে বিশাল সংখ্যক ইউনিভার্সিটি ডিগ্রি থাকতে হবে ব্যাকগ্রাউন্ডে এবং এটি হচ্ছে ইনভেস্টিগেটিভ ক্যাটাগরির। অ্যাডভার্টাইজিং, মার্কেটিং অ্যান্ড পাবলিক রিলেশনস ম্যানেজার এনওসি 10022, এখানে আপনাদের আওয়ারলি মিডিয়ান ওয়েজ 52.88, এখানে ভ্যাকেন্সির পসিবিলিটি রয়েছে 5590টি, ম্যানেজমেন্ট লেভেলের জব এবং এটা হচ্ছে এন্টারপ্রাইজিং ক্যাটাগরি। সিভিল ইঞ্জিনিয়ার্স এনওসি 21300, এখানে আপনার আওয়ারলি ওয়েজ হচ্ছে 52.85, 4010টি ভ্যাকেন্সি পসিবিলিটি রয়েছে, এখানেও ইউনিভার্সিটি ডিগ্রি থাকতে হবে, ইনভেস্টিগেটিভ এবং রিয়ালিস্টিক ক্যাটাগরি জব। স্কুল প্রিন্সিপাল অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটর অ্যান্ড এলিমেন্টারি অ্যান্ড সেকেন্ডারি এডুকেশন, যারা টিচিং লেভেলে যারা আসতে চান তাদের জন্য বা টিচিং লেভেলে যারা জব করতে চান তাদের জন্য এখানে 52.45 কানাডিয়ান ডলারের জব সুযোগ রয়েছে, এখানে আপনার ভ্যাকেন্সি হবে 2570টি, ম্যানেজমেন্ট লেভেলের পড়াশোনা থাকতে হবে বা অভিজ্ঞতা থাকতে হবে এবং এটা হচ্ছে এন্টারপ্রাইজিং ক্যাটাগরির মধ্যে পড়ে। আর্কিটেকচার অ্যান্ড সায়েন্স ম্যানেজার্স এনওসি 20011, এখানেও আপনার মিডিয়ান ওয়াইজ হচ্ছে 50.60 কানাডিয়ান ডলার, এখানে ভ্যাকেন্সির পসিবিলিটি রয়েছে 1040টি, ম্যানেজমেন্ট লেভেলের এন্টারপ্রাইজিং ইনভেস্টিগেটিভ ক্যাটাগরির। ইন্স্যুরেন্স, রিয়েল এস্টেট অ্যান্ড ফিনান্সিয়াল ব্রোকারেজ ম্যানেজার্স এনওসি 10020, এখানে আপনারা দেখতে পাচ্ছেন মিডিয়ান ওয়েজ হচ্ছে 50টি আর ভ্যাকেন্সি হবে 3190টি, ম্যানেজমেন্ট লেভেলের এন্টারপ্রাইজিং ক্যাটাগরির। সর্বশেষ আমরা জবে চলে আসলাম অ্যাডমিনিস্ট্রেটরস পোস্ট সেকেন্ডারি এডুকেশন অ্যান্ড ভোকেশনাল ট্রেনিং এনওসি 40020, 50 কানাডিয়ান ডলার পার আওয়ার স্যালারি এবং এখানে আপনার ভ্যাকেন্সি হচ্ছে 1640টি, ম্যানেজমেন্ট লেভেলের এন্টারপ্রাইজিং ক্যাটাগরির। তো ইন ডিম্যান্ড জবের অনেকগুলো তালিকা আমরা এখানে প্রকাশ করলাম, আমরা এখানে মিডিয়ান ওয়েজটা এখানে পাবলিশ করেছি, এই ওয়েজের থেকে বেশি বা কম স্যালারি বা ওয়েজের পসিবিলিটি রয়েছে, এখানে ভ্যাকেন্সির পসিবিলিটি 2033 সাল পর্যন্ত আমরা দেখালাম, এরপরে আপনার কোন ধরনের অভিজ্ঞতা থাকতে হবে সেটা এবং ক্যাটাগরিগুলো দেখালাম। এখন অনেক ভাই বোন যারা আছে স্টুডেন্ট হিসেবে যারা এখনও কানাডাতে আসেনি তারাও এই তথ্যটি দেখে এই ধরনের রিলেটেড যে এখানে বেশি জবের ভ্যাকেন্সি পসিবিলিটি রয়েছে সেই ধরনের কোনো রিলেটেড পড়াশোনা নিয়ে তিনি যদি ব্রিটিশ কলাম্বিয়া প্রভিন্সে আসেন, পড়াশোনা শেষ করে এই ধরনের জব পাওয়া এবং সেটা রেফারেন্সে পিআর হোল্ডার হওয়ার যথেষ্ট সুযোগ রয়েছে। এই 33 সাল পর্যন্ত যে একটা ভ্যাকেন্সি, এই ভ্যাকেন্সি দেখে এই বিষয়টি আপনাদের জন্য অনেক সহযোগিতাপূর্ণ হবে যে অ্যাকচুয়ালি কোন ক্ষেত্রে আপনারা বেশি জবের সুযোগ পাবেন।
তো আশা করছি অনেক ভাই বোনরা এখান থেকে উপকৃত হবেন। হোয়াট ইজ দি ব্রিটিশ কলাম্বিয়া লেবার মার্কেট আউটলুক ফর নেক্সট 10 ইয়ার্স? তো এখানে নেক্সট 10 ইয়ার্সের যে বিষয়টি আমরা তুলে ধরার চেষ্টা করেছি। অ্যাকর্ডিং টু দি 2023 BC লেবার মার্কেট আউটলুক, 9,98,000 জব ওপেনিংস উইল বি অ্যাভেলেবল ইন ব্রিটিশ কলাম্বিয়া বিটুইন 2023 থেকে 2033। তো এখানে এই 10 বছরের একটি মাল্টি প্রজেক্ট, সেখানে আপনার 9,98,000 জবের ওপেনিংস অপরচুনিটিস রয়েছে এবং কোন সেক্টরগুলোতে বেশি অপরচুনিটিস রয়েছে সেগুলো কিন্তু আপনারা এখানে জানতে পারলেন। এখানে টেবিল আকারে আমরা দেখানোর চেষ্টা করেছি এবং তথ্যগুলো কিন্তু রিয়াল তথ্য, স্ট্যাটিস্টিক্যাল তথ্যগুলো নিয়ে আপনাদের সামনে তুলে ধরা হয়েছে। অ্যানুয়াল জব ওপেনিংস আর এক্সপেক্টেড টু এভারেজ 3.4% অফ এমপ্লয়মেন্ট ওভার দি 10 years period. Approximately 65% of these future job openings will be to replace workers leaving the labor force. As the population continue to age, 6,43,000 job openings are anticipated, mainly due to retaining workers. তো এখানে অনেক লোক আপনার অবসরে চলে যাবেন, যার কারণে প্রচুর পরিমাণে জবের ভ্যাকেন্সি হবে। সেগুলোকে পূরণ করার জন্য নতুন লোকের আসার এখানে প্রয়োজন রয়েছে। তো এখানে যে সেক্টরগুলিতে বেশি খালি ভ্যাকেন্সি হবে সেগুলোকে কেন্দ্র করে আপনারা যদি প্ল্যান করেন তাহলে ইনশাআল্লাহ অনেকে উপকৃত হবেন। যদিও কানাডাতে রিসেন্ট টাইমে হাউজিং ক্রাইসিসের কারণে অনেকেই কানাডা থেকে চলে যাচ্ছেন, এটা একটা বাস্তব বিষয় যে এখানে খরচ প্রচুর পরিমাণে বেড়ে গেছে। এরপরে যারা কানাডাতে থাকতে চান বা কানাডাতে যাদের প্রসপেক্ট ভালো, তারা কিন্তু এই যে সেক্টরগুলোকে টার্গেট করে আসতে পারেন, সেগুলো মূলত আমরা তুলে ধরার চেষ্টা করেছি। আমাদের সাথে থাকার জন্য আবারও ধন্যবাদ। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ। সালামু আলাইকুম।